সবাই দেন নাই, ঠিক কিনা? সালামের উত্তর আমরা সবাই দেই না, এর কয়েকটা কারণ আছে, বলবো। আমরা মনে করি হুজুররা সালাম দিবে আর এটা কান পেতে শুনতে হবে, ঠিক কিনা? বিষয়টি কি এমন? সালাম দেওয়া সুন্নাহ আর উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আফশুস সালাম বাইনাকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। সালামের সঠিক অর্থ যদি আমরা জানতে পারতাম তাহলে অবশ্যই আমরা জবাবটাও দিতাম, ঠিক কিনা? সালামের সম্পর্কে আমি সংক্ষেপে 1 মিনিট কথা বলতে চাই, যেহেতু এই সালামের ব্যাপক প্রচারের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাম অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ঠিক কিনা? তাহলে আমি অপর ভাইকে এই দোয়া করতেছি, এটা কি ভালো দোয়া নাকি খারাপ দোয়া? ভালো দোয়া না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, যে ব্যক্তি অপর কোন মুমিন ভাইয়ের জন্য দোয়া করবে, যার জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ তাকে দেওয়ার আগে যেই ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আমার অপর ভাইয়ের জন্য শান্তি কামনা করি, আল্লাহ এই শান্তি আগে আমাকে আপনাকে দিবে, ঠিক কিনা? তাহলে আমি বলতেছি আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। তাহলে উত্তরে বলতেছি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আপনার উপরেও শান্তি বর্ষণ করুক, ঠিক কিনা? এই সালাম নিয়ে ঝামেলা আছে নাকি নাই? একটু ঝামেলা আছে। সবাই কি শুদ্ধ করে সালাম দিতে পারে? পারে না। অনেকে বলে সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম বলে নাকি বলে না? আমি ভুল বললাম হুজুর? সালাম যেটা আল্লাহ রাসূল বলেছেন ব্যাপকভাবে প্রচার করো, আফশুস সালাম বাইনাকুম। এই সালাম ব্যাপকতার অর্থ কি জানেন? মনে করেন এটা একটা গাছ, এটা একটা গাছ, নারিকেল গাছ। এই গাছের এই পাশে দুই ভাই, দুই মুসলমানের সঙ্গে দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এক ভাই এখানে দাঁড়িয়ে আছেন, আরেক ভাই এই গাছ থেকে ঘুরে এই ভাইয়ের সঙ্গে আবার দেখা হয়েছে, আবারও সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সালামের ব্যাপকতা। অর্থাৎ চোখের আড়াল হবার পরে আবার দেখা হবে, আবার সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা সালাম, বাবা ছেলেকে সালাম দিতে লজ্জা পায়, ঠিক কিনা? ছেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায়, ঠিক কিনা? পরিবারের সদস্য একজন আরেকজনকে সালাম দেয় না, চিন্তা করে এরা তো আমার পরিচিত, এদের আবার সালাম দেওয়া লাগে নাকি, ঠিক কিনা? কিন্তু রাস্তাঘাটে গেলে এর বিপরীত হয়। আমি বোঝাই দেব। এবার রাস্তাঘাটে আমরা চলতেছি, আপনাকে যদি অপরিচিত একজন সালাম দেয় আসসালামু আলাইকুম, দেখবেন আপনি যদি ওই ব্যক্তিকে চেনেন উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুর রহিম ভাই কেমন আছেন? কিন্তু আপনি যদি তাকে না চেনেন তখন আপনি তার মুখের দিকে আগে তাকাবেন যে আপনি আমাকে সালাম দিলেন, আপনাকে কি আমি চিনি? ভুল বলেছি না সঠিক বলেছি? ঠিক বলেছি না? যে আপনি কি আমাকে চেনেন বা আপনাকে আমি চিনি যে আপনি আমাকে সালাম দিলেন? ঘরের ভিতরে পরিচিত সালাম দিতে লজ্জা পাই, রাস্তায় পরিচিত সালাম দিলে ঠিক আছে, অপরিচিত দিলে ঝামেলা আছে না ভাই? আছে না? তখন চেনে কিনা জিজ্ঞাসা করা হয়। আচ্ছা বলেন তো, সালাম কি শুধু পরিচিত জনদের, শুধু অপরিচিত জনদের? পরিচিত এবং অপরিচিত উভয়কেই সালাম দিতে হবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শুদ্ধ করে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে আমার সঙ্গে একটু পড়েন, আমি যা বলবো আপনারা বলেন আসসালামু আলাইকুম। জোরে স্পষ্ট আকারে এই সালাম শুদ্ধ করে শিখতে হবে। 1000 বার যদি অশুদ্ধ সালাম দেওয়া হয় আর একবার যদি শুদ্ধ সালাম দেওয়া হয়, 1000-এর চাইতে একবারের দাম বেশি, ঠিক কিনা? এজন্য শুদ্ধ করে বলেন প্রিয় ভাইরা, আমাদের আখলিস দীনা ইয়াকফিকাল আমালুল কলিল, অনেক আমলের দরকার নেই, ইখলাস সহ শুদ্ধভাবে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন একজন, তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আসসালামু আলাইকুম। এবার উত্তরেও ঝামেলা আছে, অনেকে বলে ওয়ালাইকুম আসসালাম, বলে নাকি বলে না? তড়িঘড়ি করে অশুদ্ধ। একটু
শুদ্ধ করে আমার সঙ্গে বলেন, ওয়ালাইকুমুস সালাম। তাহলে সালাম হাদিস শরীফের ভিতরে এসেছে, সালাম যেই ব্যক্তি দিবে তিনি যেই শব্দগুলি ব্যবহার করবেন উত্তরদাতা এক এক শব্দ বাড়িয়ে বলবে, সুবহানাল্লাহ। তাহলে যদি সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, আপনারা বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলা যাবে ইনশাআল্লাহ। আর যদি বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত এবং আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, আমরা আরেকটু বাড়িয়ে বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকত বাড়িয়ে দিবে আল্লাহ, ঠিক কিনা? আমার অপর ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ সেটা আমার জন্য আগে কবুল করে নিবে ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও সালাম দিচ্ছি, এই আওয়াজটা একটু জোরে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করেছেন আপনারা? এখানে মনে করেন একটা ক্লাসের মতো, টিচিং অ্যান্ড লার্নিং, শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা, ঠিক কিনা? একটা ক্লাসের মতো, জাস্ট কামিং অ্যান্ড গোয়িং, ডুইং ফর নাথিং, শুধু আসা যাওয়ার মাঝে যদি সীমাবদ্ধ থাকে, যে ইয়াসিন আজহারি হুজুর গত বছর আসছিল, দেখছিলাম তো একটু স্বাস্থ্য শরীর চিকনা চাকনা ছিল, এবছর কেমন মোটা তাজা হয়েছে, একটু দেখে আসি, এই জন্য আসছেন নাকি? আমরা এসেছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য। কি থেকে? কোরআন থেকে। বাংলার মুসলমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের অলিতে গলিতে 5ই আগস্ট যেভাবে বাংলাদেশের দালাল ছেলেরা, আমার কলিজার টুকরো যুবক ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই বাংলার জমিন ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাংলার জমিন ইসলামের জমিন হোক, কে কে চাই? দু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে আমি নিয়ত করে এসেছি যে কথা কম বলবো, কিন্তু কথাগুলো যেন আমাদের সকলের জন্য আমলে কাজে লাগাতে পারি বেশ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন।